আর ব্যক্তিগত হিসেবে একবার না ভোট ছিল, আমি না ভোট দিয়েছিলাম। তো আমি এখনো চাই না ভোটটা আবার প্রচলিত হোক। প্রত্যেক মানুষের ভোট দেওয়ার মৌলিক অধিকার আছে, কাউকে জোর করে ভোট দেওয়ানোর বা ভোট কিনে নেওয়ার কোনো রকমের সুযোগ বাংলাদেশে যেন আর না আসে, এটাই সবার কাম্য। সুষ্ঠু একটা নির্বাচন হোক এবং সুষ্ঠুভাবে নির্বাচিত সরকার আসুক, এবং সরকার আসার পরে তাদের যে অঙ্গীকার থাকে, আসার আগ মুহূর্তে যে অঙ্গীকার থাকে, আসার পরবর্তীতে যেন অঙ্গীকারগুলো পরিপূর্ণভাবে তারা পালন করে, এটাই থাকবে আমাদের প্রত্যাশা। আপনার নাম পরিচয়? আমি ডাক্তার শেখ বার্সার রহমান, এখন কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। নাগরিক হিসেবে সেটি বলুন। আমি একটু আগেও যেটা বলছিলাম যে বাংলাদেশের ইতিহাস যেটা প্রত্যেকবার বিকৃত হওয়ার একটা ধারাবাহিকতা আমরা বারবার দেখি, এটা যেন না হয়। এখন আমরা যেটা বলবো, গত বছর 24-এর আন্দোলনে যেরকম ছাত্র জনতার আন্দোলন ছিল, সেখানে কিন্তু আপনি আমি কোনো ভূমিকা রাখিনি এই কথা কিন্তু কেউ বলবে না। আমার সামান্য ভূমিকাও কিন্তু ওই আন্দোলনে যথেষ্ট প্রভাব ফেলে। সেমনি সাংবাদিক ভাইরা যারা ছিলেন, তাদের ভূমিকা কি কম ছিল? আপনারাও প্রত্যেকে এক একজন করে সেই আন্দোলনের সৈনিক। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষই হচ্ছে 24-এর জুলাই আন্দোলনের সৈনিক। তো এখন যদি মনে করে কোনো ব্যক্তিগত দল যে এটা আমার ক্রেডিট, তাহলে হচ্ছে সেটা সব থেকে মিথ্যা একটা সংবাদ বা মিথ্যা একটা প্রচারণা। এবং আমরা অবশ্যই চাই না যে জুলাই 24-এর যে ইতিহাস সেটা বিকৃত হোক, কারণ এটা প্রত্যেকটা মানুষের একটা হচ্ছে মানে নিজের জায়গা থেকে মানে আন্দোলনে এসে যে নিজের জায়গা থেকে আন্দোলনে তারা শরিক হয়েছে, সুতরাং এটা প্রত্যেকটা মানুষের এখানে অবদান আছে। আমি যদি ছোট্ট করে আরেকটা, আমরা আহতদের পাশে দাঁড়াবো, সেই মন মানসিকতা থেকে আমরা কিন্তু ঘরে বসেছিলাম না। আমরা জুলাই আন্দোলনে কারফিউর মধ্যে অনেক কষ্ট করে চিকিৎসা দেওয়ার জন্য হসপিটালে গিয়েছি। আমাদেরকে অ্যাম্বুলেন্স ব্যবস্থা প্রোভাইড করা হয়নি, কিন্তু আমরা মনে প্রাণে যারা চিকিৎসক হিসেবে ছোটোবেলা থেকেই বেড়ে ওঠা যে আমরা সেবা দিব, সেই সেবা দেওয়া জায়গা থেকে আমরা সার্জারিতে, আমাদের ক্যাজুয়ালিটিতে, বিভিন্ন ইমার্জেন্সি যে সেবাগুলো দেওয়ার আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। আমরা দেখেছি মুমূর্ষভাবে যে গুলিবিদ্ধ যে আহত এবং নিহতের সংখ্যা কিন্তু কম ছিল না। আমরা অনেক সময় কিন্তু এখন পর্যন্ত জানি না যে এক্স্যাক্টলি কত মানুষ নিহত হয়েছে, কারণ তখন কিন্তু হসপিটালগুলোতে ওইভাবে নির্দেশনা ছিল যে নিহত লাশের সংখ্যা যেন প্রকাশ করা না হয়, এবং অনেক লাশও হচ্ছে দেখা যাচ্ছে যে তারা সরিয়ে ফেলেছে। কিন্তু আমরা যারা চিকিৎসক হিসেবে চোখের সামনে দেখেছি রক্তাক্ত ইমার্জেন্সি, গুলি মাথায় লেগে দেখা যাচ্ছে যে কিলু বের হয়ে গেছে, মৃত অবস্থায় হাতে করে নিয়ে এসেছে, আমাদের কিছুই করার ছিল না, আমরা সেটা দেখেছি। গত 5ই আগস্ট আমরা যখন বিজয় মিছিলে ছিলাম, তখন আমাদের কাছে ফোন আসে যে তাড়াতাড়ি আবার চলে আসেন, অনেক অনেক হচ্ছে আহত আসছে, অনেক ডেড বডি আসছে, আপনারা চলে আসেন। আমরা হসপিটালে গেছি। আমাদের এই যে যেসব মানুষের যে ত্যাগ, ছাত্র জনতার যে আন্দোলন প্রথমে কোটা আন্দোলনের মাধ্যমে শুরু হয়ে তাদের জন্য ফিরে পায়, সেজন্য গোটা বাংলাদেশের মানুষ এক হয়ে এক কাতারে নেমেছিল এক দফা এক দাবিতে। সেই এক দফা এক দাবি যখন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল যে এই স্বাধীনতা আমাদের দরকার, ৭১-এর স্বাধীনতার পরে 5ই আগস্ট বাংলাদেশের মানুষ পুনরায় স্বাধীনতা পেয়েছে। এবং আমরা সকলেই চাই এই স্বাধীনতা যেটার মূল উদ্দেশ্য যে বাংলাদেশের সংস্কার, সেটা যেন অব্যাহত থাকে। ধারাবাহিকতার যে রাজনীতি বাংলাদেশে চলে, এই ধারাবাহিকতার জন্য এই জুলাই 24-এর আন্দোলনের ইতিহাস যেন বিকৃত না হয়। বাংলাদেশ যেন সুষ্ঠু একটা রাজনীতি, একটা সুস্থ রাজনীতি যেন পায়, এবং বাংলাদেশের সংস্কারটা যেন চলমান থাকে, সেটা প্রত্যেকটা সেক্টরে, গ্রাম থেকে শুরু করে শহর, সমস্ত জায়গায় যেন একটা স্বাভাবিক সংস্কারের মাধ্যমে দেশ যেন এগিয়ে যায়। আমাদের সাধারণ মানুষ, বিশেষ করে আমি চিকিৎসক হিসেবে বলবো যে চিকিৎসা সেবায় বাংলাদেশের সংস্কার খুব বেশি প্রয়োজন। গত আন্দোলনে যারা আহত হয়েছিল, সেই আহতরা কিন্তু এখনো অনেকভাবে সাফার করছে। তো আমরা চাই সরকারের মাধ্যমে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ভালো যেন পদক্ষেপ তারা নেয়, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেন চিকিৎসা সেবাটা নিশ্চিত হয়। বাংলাদেশে যেরকম জনসংখ্যা বেশি, ডাক্তারদের সংখ্যাও কিন্তু কম না, কিন্তু তাদেরকে পর্যাপ্ত ফ্যাসিলিটিস তো দিতে হবে। আমি তো রাস্তাঘাটে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দিতে পারবো না, তো আমাকে সেই ফ্যাসিলিটিসটা যেহেতু সরকার দেয় বা আমাদের স্বাস্থ্যসেবাটাকে যদি উন্নত করার জন্য চেষ্টা করে, অবশ্যই সম্ভব বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের উন্নতি এবং প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমরা এই স্বাধীন বাংলাদেশে
এই 5ই আগস্টে এই প্রত্যাশাই করি দেশের প্রত্যেকটা সেক্টর সংস্কার বয়ে আনুক এবং আমরা যেন আরো সুন্দর বাংলাদেশের সুন্দর বাঙালি হিসেবে জীবনযাপন আচ্ছা, করতে আমার পারি। শেষ প্রশ্ন একটি, সেটি হচ্ছে আমরা শুনছি